ববিকে যেভাবে প্রেজেন্ট করছে, বদিউল আলম খোকন ববিকে যেভাবে প্রেজেন্ট করছে তছনছে ডাবল রোলে, আমি আসলে যদি প্রযোজক হিসেবে কথা বলি তার বাপেও কোনোদিনও প্রেজেন্ট করতে পারে নাই, যদি একদম প্রযোজক হিসেবে বলি। কারণ একটা মানুষকে ঠকানোর একটা লেভেল থাকে। আচ্ছা, আমি এসব কথা বলতে চাই না, ম্যাডামের অ্যাক্সিডেন্ট হইতে পারে, সরি। আমি ঈদের পরে, আমি যাচাই করে ঈদের পরে আমি সংবাদ সম্মেলন করবো, সংবাদ সম্মেলন করার পরে আমি মামলা করবো শিল্পী সমিতিতে, প্রযোজক সমিতি। আমি তো আজকে লিখিত দরখাস্ত দিয়ে যাবো, যেহেতু আগামীকাল থেকে বন্ধ, আমি জানি তারা কিছু করতে পারবে না। অবশ্যই আসার পরে সেটা পদক্ষেপ নেবে। এবং বর্তমান যে এমডি আছে সেও আমাকে প্রচন্ড হেল্প করছে এবং করবে আশা করি। এবং আমরা যদি শুনতে পারছি আকাশে বাতাসে আবার যে এমডি আসতেছে, সে তো আমাদের অবশ্যই সিনেমার একজন বড় মানুষ, ইনশাল্লাহ সেও আমাদের হেল্প করবে। প্রমোশনে পেশ মিডে কেন নায়িকা আসবে না? এ তো বাংলাদেশি নায়িকা, সে আমাকে কালকেও বলছে আসবে, আমার কাছে রেকর্ডিং আছে। তার প্রতি যদি আমরা কোনো অবিচার করে থাকি, আমাদের টিম মুন্না খান মাল্টিমিডিয়া তার শুটিং এ দিয়ে কোনো অবিচার করে থাকি, যদি কোনো রকম আমাদের পেইন পেয়ে থাকে, তাহলে তো সে বলতে পারতো। বরং আমরা যেই সম্মানটুকু তাকে দিয়েছি, মনে হয় না কেউ কোনো প্রযোজনা প্রতিষ্ঠানে এই সম্মানটুকু সে পাইছে। আপনি মুন্না খানকে দেখে কিন্তু সিনেমায় সাইন করছেন, আপনি বদিউল আলম খোকনকেও দেখে সাইন করছেন, সিনেমা সাইন করছেন, তো আপনি কেন আসবেন না? কালকে বললেন সিনেমায় আসবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আশা করি তছনছ একটা বাংলাদেশ ইনশাল্লাহ তছনছ করে দেবে। যেই জায়গায় খসরু ভাই বলছে ভালো হয়েছে সিনেমা, যেই জায়গায় সেন্সর বোর্ডের প্রতিটি লোক বলছে 10টা সিনেমার ভিতরে যদি ভালো বলি তাহলে সেটা তছনছ, আমি কিন্তু তাদের ভালো করে চিনিও না। তো যাক, সব সিনেমায় ইনশাল্লাহ মানুষ দেখুক, পাশাপাশি আমারটাও দেখুক। কারণ নতুনদের তো স্পেস করে দিতে হবে, নতুনদের স্পেস করে না দিলে তো শিল্পী বেরিয়ে আসবে না। আপনারা দেখেছেন এফডিসির অবস্থা খুবই খারাপ। আমাদের তছনছ শুটিং করার পরে, এটা আমি বলতে, অনেকেই বলেছেন আসলে মুন্না খানকে আমাদের আসলে মিডিয়াতে নিয়ে আইছে, আল্লাহ নিয়ে আসছে। এরপরে কত শুটিং যে হয়েছে সেটা আপনার মানুষকে জিজ্ঞেস করেন, কত সিনেমা শুটিং হয়েছে তছনছ শুটিং শুরু হওয়ার পরে। অনেকে বলছে আগামী মিশা ভাই নিজে পোস্ট দিয়েছে তার পেজে, আগামী 10 বছর এরকম একটা সেট ফেলাইতে দেখি নাই এফডিসির ভিতরে। এবং নায়িকা ম্যাডামকে আমি কোথাও অসম্মান করি নাই, কোথাও অপমান করি নাই, তাকে তার যোগ্য সম্মানের চাইতে তার 100 গুণ বেশি দেওয়া হয়েছে। সে আসলো না কেন সেটা আপনারাও জিজ্ঞেস করেন। যদি আমার কোনো অপরাধ থাকে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখবো যদি আমার কোনো অপরাধ থাকে, আর যদি আমার অপরাধ না থাকে তাহলে আমার ক্ষতিপূরণটা দিয়ে দিতে বললেন তাহলে আমার ক্ষতিপূরণটা দিয়ে দিতে বলেন। আর আমি আজিজ ভাইকে বলবো, যাই লিখিত দরখাস্তটা 2 সমিতিতে এখনই দিয়ে আসবেন।